সিন্ডিকেট আমাদেরকে আসলে দমাতে চাচ্ছে আর কি, এটা আমাদের মেসেজ। না দমাতে চাচ্ছে, দেখেন যে সিস্টেমটা বাস্তবিত হতে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মার্কেটটা আসলে কত বড়। মার্কেটে আসলে কারা এই মুহূর্তে ডিস্ট্রিবিউট করতেছে বা কারা রিটেলে কাস্টমার্সের প্রোডাক্টটা সেল করতেছে। তো আমরা এখানে প্রায় 25,000 মোবাইল ব্যবসায়ী, 25,000-এর ভিতরে কিন্তু তারাও আছেন। তো এই 25,000 মোবাইল ব্যবসায়ীর ভিতর 80%ই ধরেন আমরা আমাদের যেই ক্যাটাগরি আমরা কিন্তু সার্ভ করতেছি, 20-25% হলো তারা সার্ভ করতেছে অ্যাট দিস কারেন্ট স্টেজে। তো এখানে এত বড় একটা মার্কেট, ওনারা চাচ্ছে যে ওনারা একাই আসলে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করবে, একাই হলো বাজারজাত করবে। আপনারা জানেন এত অনেক বড় একটা জিনিস থেকে যখন শ্রিঙ্ক হয়ে একটা সংখ্যাগরিষ্ঠ বা কয়েকটা মুষ্টিমেয় মানে হাতে চলে যাবে এই এত বড় মোবাইল মার্কেটটা, তখন দেখেন এই বাজার থেকে প্রতিযোগিতা হারায়া যাবে। প্রতিযোগিতা হারালে কি হবে? প্রতিযোগিতা হারায় গেলে আপনার যে কেউ চাইলেই তার মূল্যের উপর সে হাত দিতে পারে, মানে মূল্য বৃদ্ধি হোক, বৃদ্ধি করানো লাগুক আর কমানো লাগুক, সে ইচ্ছা মতো কিন্তু করতে পারবে। এখন এতগুলো ব্যবসায়ী যখন অ্যাটলিস্ট মোমেন্ট মানে মার্কেটে আসে, আমাদের জন্য হলেও কিন্তু মার্কেটে আসলে কেউ মানে প্রাইস একটা অপ্রাসঙ্গিক প্রাইস দিয়ে আসলে কোনো প্রোডাক্ট ডিক্লেয়ার করতে পারে না। তো আমরা কিন্তু এই প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখার জন্য আমাদের ভূমিকা অনস্বীকার্য। তাছাড়াও ওই গ্রুপটা চাচ্ছে NEIR এর নামে এমন একটা পরিবেশ তৈরি করতে যেখানে ওনারা ছাড়া, ওই কোম্পানিগুলো ছাড়া আর কেউ প্রোডাক্টই আনতে পারবে না। আপনারা আমার কথাটা একটু বুঝেন আগে। আপনি ব্যবসাটা স্বাধীন জিনিস, ব্যবসা কিন্তু একটা স্বাধীন জিনিস, আপনি জব করতেছেন না। বাট সিস্টেমটা এমন করে দিচ্ছে তাদের ভাষ্যমতে, ভাই তোমরা তাহলে লোকালি যারা করছে তাদের থেকে নিয়ে সেল করো। আমার প্রশ্ন হলো, আমার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার ইনভেস্টমেন্ট আমি কই থেকে নিয়ে এনে সেল করব, আমি কোথায় ভালো প্রাইস পাবো, এটা তো আমার থেকে ভালো তারা জানবে না। আপনি খেয়াল করবেন কিনা, প্রতিটা কোম্পানির যে প্রাইস, একটা প্রোডাক্টের যে প্রাইস, সেখানে মার্জিন কিন্তু 5-7% পর্যন্ত ফ্রন্টে আমাদের মার্জিন দেয়। আপনি জেনে অবাক হবেন আমাদের দেশে রিটেল মানে স্টেজ ভ্যাট যেটাকে বলে 7.5%, কোনো কোনো কোম্পানির প্রফিট মার্জিন আছে অনলি 5%। তো পৃথিবীর কোন দেশে আছে যে রেগুলার প্রফিট মার্জিন থেকে স্টেজ ভ্যাট বেশি? মানে 5% আপনার প্রফিট, কিন্তু আপনাকে ভ্যাট দিতে হবে 7.5%। এখানে কিন্তু একটা চলে আসে, ক্রাইসিস চলে আসে। তারপর আরেকটা বিষয় যেটা আপনি ডিউটির যে কথাটা বললেন, ডিউটিতে কিন্তু অনেক বড় বৈষম্য। ক্ষেত্র বিশেষে আপনি যদি এনবিআরের এই মোবাইলের শুল্ক বিষয়ক যদি SROগুলো চেক করেন, ওইখানে যেই নীতিমালাগুলো আছে, যে টেবিলগুলো যদি চেক করেন, টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4 পর্যন্ত অনেকগুলো আছে নীতিমালার ইয়েতে, ওইখানে ওনাদের সেগমেন্টে ডিউটিটা কিন্তু 1% থেকে শুরু। আপনি এটা নোট করেন, 1% ডিউটি থেকে শুরু। আর আমাদের ডিউটি হলো 57%। এখানে মূল বিষয় হলো মোবাইল ফোনের ডিউটি অ্যাকচুয়ালি 57%, যেটা আমরা জানি আর কি। ওনাদের এমন কিছু সুবিধা দেওয়া হচ্ছে যে সুবিধার কারণে ওনারা হলো কর অব্যাহতি নেয়। এই কর অব্যাহতি নিতে এটা 1%-এর নিচে চলে আসে, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক বড় একটা বৈষম্য। আর এই বৈষম্যটাকে আসলে দূর করার জন্য আসলে এনবিআরকেও আসলে ডিসিশন নিতে হবে, যাতে সিস্টেমটা যখন ইমপ্লিমেন্ট হবে, এনইআর সিস্টেমটা, তারা একটা যৌক্তিক ডিউটি নির্ধারণ করবে, সবাই যাতে ভ্যাট অ্যান্ড ট্যাক্স দিয়ে তার প্রোডাক্ট আনতে পারে। অযৌক্তিক এমন কোনো ডিসিশন দিলে আলটিমেটলি এটা কিন্তু ভোক্তার কাঁধে গিয়ে পড়বে। ডিভাইস, এই মোবাইল কিন্তু এখন কোনো লাক্সারি আইটেম না, এটা আমাদের রেগুলার মানে প্রয়োজনীয় একটা জিনিস। এটাকে যদি আপনি লাক্সারিয়াস প্রোডাক্টের মতো ডিউটি মানে আনএক্সপেক্টেড করে রাখেন, তো এটা আসলে ভোক্তাদের ক্রয়ের বাইরে চলে যাবে। তো আমাদের এই প্রেস কনফারেন্সের ভিতর আসলে আরেকটা জিনিস উঠে আসতো যে বিটিআরসির কিছু পলিসিগত কারণে ডিউটি স্ট্রাকচার যেটাই হোক না কেন, ধরেন আমাদের 57% ডিউটিকে কালকে 0%ই করে দিল, ফ্রি করে দিল, আপনি তারপরও ইম্পোর্ট করতে পারবেন না। কথাটা বুঝেন, কেন ইম্পোর্ট করতে পারবেন না? বিটিআরসি তার ইম্পোর্ট নীতিমালায় এমন কিছু ক্লজ দিয়ে দিচ্ছে যে লোকালি যদি কেউ একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে, ওইটা সেকেন্ড কোনো পার্সন আনতে পারবেন না। ভ্যাট আপনার 500% হলেও পারবেন না, ভ্যাট 0% হলেও আনতে পারবেন না। এটা অনেক বড় আকারের একটা বৈষম্য, প্লাস একটা গ্রুপকে আসলে সুবিধা দেওয়াটাকে আসলে ইন্ডিকেট করে। মানে আপনি একটা এত বড় ব্যবসা, আপনি শুধুমাত্র এমন পলিসি করছেন যেটা এক্সিস্টিং যারা আছে তারাই পারবে। আপনি যদি 9 জন যদি এই মুহূর্তে ডিস্ট্রিবিউট করে, আপনি চাইলে 10ম ব্যক্তি হইতে পারবেন না তাদের পলিসি অনুযায়ী।
সো এটাকে আমরা খুব বড় একটা প্রতিবন্ধকতা মনে করতেছি যে আমাদেরকে ডিউটি দিয়ে সরকারকে রাজস্ব দিয়েও প্রোডাক্ট আনাতে মানে বাধা দেওয়া হচ্ছে। আমরা এই ব্যারিয়ারটা যাতে বিটিআরসি উঠায় দেয়, আমরা যাতে মুক্ত বাণিজ্য মুক্তভাবে ডিভাইস আনতে পারি, মোবাইল আনতে পারি, আমরা সেই প্রস্তাবনায় আমাদের নোটে ছিল। আর আরেকটা বিষয় যেটা ইয়ারলি যেই ডিমান্ডটা আমাদের দেশের মানে মোবাইলের যে এখন চাহিদাটা, এটার মোটামুটি 60-70% যেহেতু আমরা কারেন্টে সার্ভ করতেছি, আর অ্যাসেম্বল যেই কোম্পানিগুলো আছে তার 25-30% হলো সার্ভ করতেছে। তো আমাদের এই এত বড় একটা মার্কেট শেয়ার, আমাদের উদ্দেশ্য যেটা একটা সহজলভ্যভাবে যাতে কাস্টমাররা প্রোডাক্টটা পায়, আর যারা ম্যানুফ্যাকচারার আছে তারা যাতে কোনোভাবে মানে মনোপলি পরিবেশ যাতে তৈরি করতে না পারে, সেজন্যই আসলে আমাদের এই উদ্বেগ। আমাদের ব্যবসায়ীদের স্বার্থের পাশাপাশি আমরা ভোক্তার স্বার্থের কথা চিন্তা করতেছি। কারণ দিন শেষে আমি যদি ব্যবসা করতে না পারি, আমার তো ফোন কিনতেই হবে, আমিও ভবিষ্যতে কিন্তু গ্রাহক হতে পারি। আপনারা মানে সংবাদ কর্মীরা এখানে আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন, আপনাদেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিভাইস আপনার হাতের ডিভাইসটা। আপনারা কিন্তু এই যে একটা জাল, এই জালে কিন্তু মানে আটকে যাবেন। আপনার যে জিনিসটা আপনি এই মুহূর্তে 1 লাখ টাকায় কিনতে পারতেছেন, আপনার বাধ্য হয়ে ওটা 1.5 লাখ টাকার উপরে কিন্তু কিনতে হবে, আপনার কিছু করার নাই, কারণ এটা আপনার প্রয়োজন। এখন ধরেন আমরা যে ভাত খাই, এই ভাতের দাম যাই হোক না কেন, চালের কেজি যাই হোক না কেন, আমার তো কিনতে হবে। সো এই জিনিসটাকে আসলে এভাবে এখন যাতে করতে না পারে, তারা যাতে এককভাবে মার্কেটে আধিপত্য করতে না পারে, এই জিনিসটাকে আমরা আসলে কন্ট্রোলে রাখার জন্য আমাদের প্রস্তাবনাগুলো আসলে সরকারের কাছে তুলে ধরেছি আর কি। আমাদের শেষ চাওয়া মানে আমাদের যদি এটাকে সামারাইজ আমরা করি, আপনারা মানে সরকার কর্তৃক বিটিআরসি যেই সিস্টেমটা আপনারা বাস্তবায়ন করতে যাচ্ছেন, ডেফিনেটলি এটা করেন, এটাকে আমরা স্বাগত জানাই, এটা করাটা উচিত। আবারও বলছি, আমরা এর বিরুদ্ধে না, কিন্তু আমরা যারা এতদিন ধরে ব্যবসা করতেছি তাদের একটা পথ আপনার খোলা রাখতে হবে। আপনি যদি সব দিক থেকে আমাদেরকে আটকায় দেন, আপনারা বেসিক্যালি, আমরা তো আসলে করতে পারবো না। আমরা ম্যানুফ্যাকচার বা লোকাল থেকে প্রোডাক্ট নিয়ে সেল করব, এটা আলটিমেটলি আসলে আমাদের স্বাধীনতা হরণ করা। আমি যদি কোনোভাবে ধরেন আমরা যেখান থেকে প্রোডাক্ট আনি, সাপোজ হংকং, চায়না, সিঙ্গাপুর, আমি কোনো একটা স্টক বা কোনো একটা কোম্পানি থেকে এমন একটা অফার পেলাম, ভালো একটা প্রাইস পেলাম, যে আমি 57% ডিউটি দিয়েও এখানে এনে আমি এই লোকাল অ্যাসেম্বলার যারা আছে তাদের থেকে কমে দিতে পারতেছি, আপনি তো সেই সুযোগটাও আসলে আটকায় দিচ্ছেন। আমার কথাটা বুঝতে পারছেন? আমি কোনোভাবে বুঝতেছি যে না, আমি যেই ডিউটি আছে এই ডিউটি স্ট্রাকচারে ভ্যাট ট্যাক্স দিয়ে প্রোডাক্ট এনেও আমি লোকালি যারা অ্যাসেম্বল করতেছে তাদের থেকে আমি কম অফার করতে পারতেছি, এই সুযোগটাও আমাদের নাই। সো এই ধরনের পলিসি দিয়ে আসলে আমাদেরকে না আটকিয়ে পলিসি ওপেন করে দিন। আমরা সবাই ইম্পোর্ট করতে চাই, সবাইকে ইম্পোর্ট করার অগ্রাধিকার দিন, সবাই যাতে রাজস্ব দিয়ে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারে। আপনাদের এই যে পলিসিগুলো, কন্ডিশনগুলো আছে, এগুলো আবার পুনরায় বিবেচনা করে সবার সাথে সমন্বয় করে একটা ডিসিশন নেন, যাতে শুধু আমরা একা না, যারাও এখানে অ্যাসেম্বল করতেছে, লোকাল ম্যানুফ্যাকচারার আছে, তাদেরও যাতে স্বার্থ ঠিক থাকে, আমাদেরও স্বার্থ ঠিক থাকে।